কিয়ামতের আগে একটা ফিতনা বের হবে, বিশাল এক ফিতনা হবে। রাসূল বলেছেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরবি, আরবের এমন কোনো ঘর বাকি থাকবে না যেইখানে এই ফিতনাটা পৌঁছিবে না। যারা আরবি গ্রামার বুঝেন তারা জানেন এইখানে বাইতুন শব্দটা নাকেরা, অর্থাৎ ছোট থেকে ছোট ঘর, প্রত্যেকটা ঘরের মধ্যেই এই ফিতনাটা গিয়ে পৌঁছিবে। তা রাসূল বলেছেন সুম্মা ফিতনাতুন, এরপরে একটা ফিতনার আবির্ভাব হবে। লা ইয়াবকা বাইতুন মিনাল আরবি, আরবের কোনো ঘরই বাকি থাকবে না যেই ঘরের মধ্যে এই ফিতনাটা পৌঁছিবে না। প্রত্যেকটা ঘরে, পাকা কাঁচা ছোট বড় সব ঘরের মধ্যেই এই ফিতনা পতিত হবে। ইল্লা দাখলাতহু, সবাই এই ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। এখানে লা এবং ইল্লা আরবি গ্রামার অনুযায়ী যদি একসাথে আসে তাহলে ইস্তেগরাকের ফায়দা দেয়। তার মানে বোঝা যাচ্ছে ব্যাপকভাবে এই ফিতনাটা হবে এবং এই ফিতনার মধ্যে আরবের প্রত্যেকটা ঘর পতিত হয়ে যাবে, এমন কোনো ঘর বাকি থাকবে না। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে যত জায়গায় ফিতনার কথা বলা হয়েছে প্রত্যেকটা জায়গায় হানাহানি মারামারি উদ্দেশ্য, মারামারি হানাহানি। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামতের আগে আরব বিশ্বের মধ্যে এমন একটা মারামারি হবে, এমন একটা গৃহ যুদ্ধ হবে যেই যুদ্ধের থেকে কেউ বাঁচতে পারবে না। তো এই সম্পর্কে একটা হাদিস এসেছে, সেই যুদ্ধটা কি নিয়ে হবে। হাদিসটা সহিহ মুসলিমের 894 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াহসুরুল ফুরাতু মিন জাবালিন মিন যাহাবিন, যতক্ষণ পর্যন্ত ফুরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় বের না হবে। ফুরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় বের হবে, এই পাহাড় যতদিন পর্যন্ত বের না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। রাসূল বলছেন এই পাহাড়কে কেন্দ্র কইরা রাসূল বলছেন ইয়াকতাতিলুন নাসু আলাইহি, সমস্ত মানুষ যুদ্ধে লিপ্ত হবে, সবাই চাইবে এই পাহাড়কে দখল করার জন্য। রাসূল বলছেন ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন তিসআতুন ওয়া তিসউনা, সেই যুদ্ধের মধ্যে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। এমন একটা যুদ্ধ হবে এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করিয়া। 100 মানুষের মধ্যে মারা যাবে কয়জন মানুষ? 99 জন। তাহলে এইবার চিন্তা ফিকির করেন ফিতনাটা কত ভয়াবহ হবে এটা স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করিয়া। ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, এবং তাদের প্রত্যেকে এই ধারণা করবে এবং বলবে লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, আমি হয়তো সেই ব্যক্তি যে বেঁচে যাব, আর আমি যদি বাঁচতে পারি তাহলে স্বর্ণের পাহাড় আমার। এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করিয়া একটা বিশাল যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে 100-র মধ্যে 99 জন মানুষই মারা যাবে। সহিহ মুসলিমের 894 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা বিভিন্নভাবে এসেছে। কেউ বলেছেন সত্যি একটা স্বর্ণের পাহাড় বের হবে। তাহলে আমরা জানি এই ফুরাত নদীটা কোথায়? ফুরাত নদীটা ইউফ্রেটিস, যেটাকে ইংরেজিতে ইউফ্রেটিস বলে, এটা ইরাক দেশে অবস্থিত। তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই নদী টাইগ্রিসের সঙ্গে মিলিত হয়েছে। তাই স্বর্ণের পাহাড় যে বের হবে এটা অবাস্তব না। আজ থেকে 500 বছর আগের মানুষকে যদি বলা হতো তাহলে তারা হয়তো এটা তাদের কাছে কাল্পনিক মনে হতো, কিন্তু আমাদের কাছে এটা কাল্পনিক না, কারণ আমরা এখন দেখতেছি জমিন থেকে গ্যাস বের হয়, গ্যাসের খনি, তেলের খনি, এটা বের হচ্ছে। তো স্বর্ণের খনি বের হবে স্বাভাবিক। এটা রাসূল বলেছেন স্বর্ণের খনি যতক্ষণ পর্যন্ত বের না হচ্ছে এই ফুরাত নদীতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। যারা হাদিস নিয়ে গবেষণা করে তারা বলেছে এখানে স্বর্ণের পাহাড় বলতে দামি কিছু, যেমন তেল। তাই আপনারা দেখেছেন রিসেন্টলি কিছুদিন পূর্বে তেলের সংকট হয়েছিল, ফার্মগুলোতে কি পরিমাণ লাইন তেলের। যদি তেল পাওয়া না যেত তাহলে এই পৃথিবী 100 বছর পিছিয়ে যেত। এই ফ্যান ঘুরতো না, এই মোবাইল চলতো না, কম্পিউটার থাকতো না, বিমান উঠতো না, গাড়ি ঘোড়া চলতো না, আবার সেই গরুর গাড়ি, সব কিছু আগের মতো হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে তেলটা স্বর্ণের চাইতেও দামি। এইখানে কিছু হাদিস বিশারদগণ বলেছেন এই স্বর্ণের পাহাড় বলতে দামি কিছু বোঝানো হয়েছে, কিন্তু না, আমরা হাদিসকে হাদিসের জায়গায় রাখি।
যেহেতু রাসূল সুস্পষ্টভাবে বলেছেন আন জাবালিন মিন জাহাবিন, একটা স্বর্ণের পাহাড় বের হবে, সুতরাং স্বর্ণের পাহাড়ই হবে এবং সেই পাহাড় কেন্দ্রিক যুদ্ধ হবে। 100 মানুষ যুদ্ধ করবে, এর মধ্যে 99 জন মানুষ মারা যাবে 100-র মধ্যে।